সুপ্রিয় ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়া নাটকে আপনাদের স্বাগতম। অনুরাগের ছোঁয়া নাটকে আজ কিছু অবাক কাহিনী ঘটতে যাচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন। আড়াল থেকে মা ও ছেলের কঠিন ষড়যন্ত্রের কথা শুনে মাথা ঘুরে গেল কাকিয়া ও জয়ের। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এমনটাই ঘটতে চলছে। ভেক্টর যে কতটা খারাপ আর কি কি করতে পারে, সেসব কিছু থেকে অজানা রয়েছে তিস্তার পরিবার। এমনকি দীপাকেও গোল খাওয়াইয়ে দিল ভেক্টর। ভেক্টর এমনই বুদ্ধি করলো নিজেকে শেষ করে দেওয়ার সকলের সামনে, তাই সবাই সত্যি ভাবলো ভেক্টর ভালো হয়ে গেছে। ভেক্টর এতটাই ভালো হয়ে গেছে যে সে খুব অনুশোচনা করছে এবং নিজেকে আর বাঁচিয়ে রাখতে চায় না। আর এসব শুনে তো সকলে দুর্বল হয়ে গেছে, এমনকি যে কাকি আর নিজের মেয়েকে ভেক্টরের কাছ থেকে সরিয়ে নিয়েছিল। এমনকি সেই কাকিও বলেছে ভেক্টরের উপর থেকে কেসটা তুলে নেওয়ার হোক। ছেলেটা বদলে গেছে, সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে পৃথাও সকলের সামনে সামনে নাটক করে যাচ্ছে। কেউ বুঝতেই পারছে না যে মা ছেলে দুজনে মিলে নাটক করছে। অন্যদিকে অর্জুনও দুর্বল হচ্ছে। সব কিছু দেখে পৃথা মনে মনে ভাবে, এবার আমার ছেলেটা জেল থেকে বের হয়ে আসবে, আবার অর্জুনের সব সম্পত্তি হাতিয়ে নেবার জন্য ওর বাড়ি থাকতে পারবো, আর অর্জুনের বাড়ির সব রাজত্ব হব আমাদের, আর দীপাকেও ওর জীবন থেকে সরিয়ে দিব। এসব কথা যখন পৃথা আর ভেক্টর একসাথে অন্য ঘরে গিয়ে গল্প করেছিল, তিস্তাকে একবার শেষ করে সব সম্পত্তি হাতিয়ে নেবে, তার মা ছেলের এবং অর্জুনের সম্পত্তি সব হাতিয়ে নেবে, সাথে সাথে অর্জুনের জীবন থেকে দীপাকেও তাড়িয়ে দেবে। এসব কথা আড়াল থেকে শুনে ফেলে যায় জয় ও কাকিয়া। দুজনেরাই এসব ষড়যন্ত্রের কথা শুনে তো মাথা ঘুরে যায়। দুজনে বুঝতে পারে তারা কত বড় ভুল করে ফেলেছে ভেক্টরের এই নতুন অভিনয়ের শিকার হয়ে। আর তিস্তাকে ভেক্টরের উপর থেকে সকল কেস উঠিয়ে নেওয়ার কথা ভেবে দুজনে খুব চিন্তিত হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যি আড়াল থেকে শুনে ফেলে ভেক্টর ও পিটার সব ষড়যন্ত্রের কথা কাকিয়া ও জয়া, তাহলে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং অনুরাগের ছোঁয়া আজকের পর্বের রিভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। নিয়মিত আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করবেন এবং আরও কিছু নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।